57টা ট্রাক প্রায় 80 লক্ষ টাকার একদিনে 80 লক্ষ টাকার ত্রাণ আমরা বিভিন্ন জায়গায় পাঠাই দিতেছি। ছাতকে ত্রাণ দেয় তখন দোয়ারা বাজারের লোকজন বলে আমরা পাই নাই। আমরা দোয়ারা বাজারে দিলে দেখা যাচ্ছে সিলেটের গোয়াইনঘাট বলে আমরা পাই নাই। গোয়াইনঘাটে দিলে দেখা যাচ্ছে যে জাফলং বলে আমরা পাই নাই। পেঁয়াজ, আলু, চাল, আর লবণ, সিরা সবকিছু আছে। আশা করি কিছুটা হইলে আপনাদের টাকা এই যে ক্ষুধার্ত মানুষের জন্য ব্যবহার করতে পারবো। সুরমাগাঙ্গের পারে বাড়ি, দেশ বিদেশে বেটাগিরি, আমরা হকল সিলটি। এই সিলেটের অবস্থায় এই সুরমা নদী এখন আমাদের জন্য একটা অভিশাপ হয়ে গেছে। এই ভদ্রলোকের অবস্থা দেখেন, লঙ্গি প্রায় বিপদ সীমার উপরে উঠে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে আবারও চলে এলাম নতুন একটি আপডেট ভিডিও নিয়ে। দর্শক মণ্ডলী, আপনাদের দেখাতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দর্শক মণ্ডলী, আপনাদের দেখাবো ব্যারিস্টার সুমন ভাই, তিনি সিলেটের বন্যা কবলিত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তিনি অনেকগুলো ট্রাক ভর্তি মাল নিয়ে গেছেন সুনামগঞ্জ এবং সিলেটের উদ্দেশ্যে। দর্শক মণ্ডলী, আপনাদের দেখাবো ব্যারিস্টার সুমন ভাই তিনি তাদের জন্য কি করছেন। আসলে ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে কথা বললে কথা বলার শেষ নাই। আপনারা ভালোভাবে জানেন যে তিনি গরিব অসহায় মানুষদের পাশে সবসময় তিনি দাঁড়ান। তিনি তার সাধ্য অনুযায়ী তিনি তাদেরকে সাহায্য করার চেষ্টা করেন। দর্শক মণ্ডলী, আপনাদের দেখাবো যে এই সিলেট ও সুনামগঞ্জের উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন এবং এই বন্যা কবলিত মানুষদের মাঝে তিনি ত্রাণ বিতরণ করবেন। এই বিষয় নিয়ে তিনি কি গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। দর্শক মণ্ডলী, তাহলে চলেন আমরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ও ভিডিওতে কমেন্টস করবেন। তাহলে চলেন আমরা মূল ভিডিওয়ে চলে যাই। প্রায় 80 লক্ষ টাকার একদিনে 80 লক্ষ টাকার ত্রাণ আমরা বিভিন্ন জায়গায় পাঠাই দিতেছি। ছাতকে ত্রাণ দেয় তখন দোয়ারা বাজারের লোকজন বলে আমরা পাই নাই। আমরা দোয়ারা বাজারে দিলে দেখা যাচ্ছে সিলেটের গোয়াইনঘাট বলে আমরা পাই নাই। গোয়াইনঘাটে দিলে দেখা যাচ্ছে যে জাফলং বলে আমরা পাই নাই। পেঁয়াজ, আলু, চাল, আর লবণ, সিরা সবকিছুই আছে। আশা করি কিছুটা হইলে আপনাদের টাকা এই যে ক্ষুধার্ত মানুষের জন্য ব্যবহার করতে পারবো। এটা থেকে যাচ্ছে কানাইঘাট নাকি, এটা থেকে যাচ্ছে গোলাপগঞ্জ। এই ট্রাকটা দেখেন, এই ট্রাকগুলা দেখাও। এই ট্রাক যাচ্ছে বালাগঞ্জ। এইভাবে শুরু হয়েছে। আপনারা দেখেন, আমি একটু উসমানীনগর, আর এটা কোথায়? উসমানীনগর, বালাগঞ্জ, এটা গোলাপগঞ্জ যাচ্ছে। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আমার জানা মতে বেসরকারি বা ব্যক্তি পর্যায়ে সবচেয়ে বড় ত্রাণ সহযোগিতা আজকে প্রায় 57টা ট্রাক এই সিলেট এবং সুনামগঞ্জের প্রতিটা ইউনিয়নে পর্যন্ত যাচ্ছে। এখানে যে লাইন দেওয়া আপনারা দেখতেছেন, এখানে আপাতত 22টা ট্রাকের লাইন আছে। আজকে অনেক বৃষ্টি হচ্ছে সিলেটে, যার কারণে আমরা সবগুলা ট্রাক এখানে আনতে পারি নাই। একটু পরেই বিভিন্ন জায়গায় রওনা দিবে। আপনারা চিন্তা করতে পারবেন যে আজকে আমরা যে প্রবলেমটা বারবার ফেস করতেছি সিলেটে, আমরা যদি ছাতকে ত্রাণ দেই তখন দোয়ারা বাজারের লোকজন বলে আমরা পাই নাই। আমরা দোয়ারা বাজারে দিলে দেখা যাচ্ছে সিলেটের গোয়াইনঘাট বলে আমরা পাই নাই। গোয়াইনঘাটে দিলে দেখা যাচ্ছে যে জাফলং বলে আমরা পাই নাই। জাফলং এ দিলে দেখা যাচ্ছে বলতেছে জৈন্তা বলে আমরা পাই নাই। এই জন্য আমরা সিদ্ধান্ত নিছি এই দুই উপজেলায় মোট 25টা উপজেলা, দুই জেলায় মোট 25টা উপজেলা এবং হচ্ছে কি 190টা ইউনিয়ন, 190টা ইউনিয়ন, 5টা হচ্ছে গিয়ে পৌরসভা আর একটা হচ্ছে সিটি কর্পোরেশন এলাকা। সব এলাকায় 57টা ট্রাক প্রায় 80 লক্ষ টাকার একদিনে 80 লক্ষ টাকার ত্রাণ আমরা বিভিন্ন জায়গায় পাঠাই দিতেছি। এবং আমার ভালো লাগতেছে, আপনাদেরকে দেখাবো যে আপনাদের টাকাটারে প্রতিটা পয়সা খরচ করা আমার দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব, যে এটার যথারীতি মানুষের কাছে পৌঁছানো। এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এই যে লোকগুলা দেখতেছেন, 3 দিন ধরে এরা ঘুমায় না, 3 দিন ধরে এরা এই কাজগুলা প্যাকেটিং করতেছে। আপনারা জানেন আজকের বৃষ্টির কারণে সিলেটে আবারও পানি বেড়ে গেছে। তবে আমার ভালো লাগতেছে যে এইভাবে সুন্দরভাবে আমরা লিস্ট করে প্রতিটা ইউনিয়নে একজন জনপ্রতিনিধি এবং একজন সমাজকর্মী, এই দুইজনকে দিয়ে একটা কমিটি করে লিস্ট করে মোবাইল নাম্বার নিয়ে প্রতিটা মানুষের কাছে ত্রাণ পৌঁছাইতেছে। এতে জবাবদিহিতা থাকবে এবং আমরা নিশ্চিত হইতে পারবো এই কাগজগুলো আসার পর আপনাদের সামনে তুলে ধরতে পারবো যে কারা কারা ত্রাণ পেয়েছেন। এবং এই লিস্টগুলা আমরা সরকারের কাছেও পাঠাই দিব, যাতে সরকারের কাছে এই ধারণা থাকে। আর্মিদের কাছেও পাঠাই দিব যে কারা কারা এই পর্যন্ত ত্রাণ পেয়েছেন। আমি আপনাদের দেয়া টাকাটা, এটাই ছিল আমার বড় দায়িত্বের মধ্যে পড়ে।
আমি আসি যতদিন পর্যন্ত এই সিলেটের বন্যা আছে, আমি চেষ্টা করব এক একটা কিসের মধ্যে আপনাদেরকে দেখাইতে চাই। প্রায় 8 কেজি করে এখানের মধ্যে 7 কেজি, এটার মধ্যে হচ্ছে গিয়ে এই পেঁয়াজ, আলু, চাল আর লবণ, হ্যাঁ লবণ, সিরা সব কিছুই আছে। আশা করি কিছুটা হইলে আপনাদের টাকা এই যে ক্ষুধার্ত মানুষের জন্য ব্যবহার করতে পারবো। এটা আপনাদেরকে আর একই সাথে আপনাদেরকে এখন ট্রাকের এই নাম এবং কিগুলো আমি আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি। যখন যান খুব কেয়ারফুল। ট্রাকগুলা শুরু হয়েছে, একটু ট্রাকগুলা দেখেন। এই 1 নাম্বার ট্রাক, এইটা দেখেন, এটা থেকে যাচ্ছে হচ্ছে গিয়ে কানাইঘাট নাকি, এটা থেকে যাচ্ছে গোলাপগঞ্জ। এই ট্রাকটা দেখেন, এই ট্রাকগুলা দেখাও। এই ট্রাক যাচ্ছে বালাগঞ্জ, এই ট্রাক যাবে হচ্ছে গিয়ে কোথায়, জৈন্তাপুর নাকি, না এটা কি, আচ্ছা জকিগঞ্জ। এইটা দেখেন, এই ট্রাকটা যাচ্ছে হচ্ছে গিয়ে কোথায়, এটা হচ্ছে গিয়ে কানাইঘাট। এইভাবে শুরু হয়েছে। আপনারা দেখেন, আমি একটু উসমানীনগর, আর এটা কোথায়, উসমানীনগর, এটা গোলাপগঞ্জ যাচ্ছে বিশ্বনাথ, এটা যাচ্ছে বিশ্বনাথে, এটা উসমানীনগর, এটা উসমানীনগর কিতা বড় বেশি যায় কিতা বালাগঞ্জ। যাও, এটা কোথায় যাচ্ছে, এটা কোথায় যাবে, রকিগঞ্জ, হ্যাঁ কান্দাও, এইটা কই যাবে, এটা কোন জায়গা? সুনামগঞ্জ। সুরমাগাঙ্গের পারে বাড়ি, দেশ বিদেশে বেটাগিরি, আমরা হকল সিলটি। এই সিলেটের অবস্থা, এই সুরমা নদী এখন আমাদের জন্য একটা অভিশাপ হয়ে গেছে। এই ভদ্রলোকের অবস্থা দেখেন, লুঙ্গি প্রায় বিপদ সীমার উপরে উঠে যাচ্ছে। এখন আপনারা কয়দিন ধরে পানিবন্দি এইভাবে, 5 দিন ধরে। কি আপনারা কি সরকারের কি কোনো সুবিধা পাচ্ছেন নাকি? এখন পর্যন্ত আপনারা পান নাই। সরকার থেকে ওনাদের বক্তব্য হচ্ছে এখন পর্যন্ত 5 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত ওইভাবে ওনারা পান নাই। আমি জানি না সরকারের অবস্থা কি, বা এখানের নেতৃবৃন্দ যারা আছেন তারা কি করতেছেন, আমার এই ব্যাপারে জানা নাই। আমি আপনাদেরকে দেখাইতে চাই যে একেবারে পৌর মানে সিটি কর্পোরেশনের ভিতরে এই মাসিমপুরের অবস্থাটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এখানে দেখতে থাকেন আপনারা অবস্থাটা কি হইতেছে সিলেটের অবস্থায়। আর যদি আর পানি বাড়ে যদি, তাহলে মোটামুটি মনে করেন ঢাকা সিলেটের রাস্তাও বন্ধ হয়ে যেতে পারে। আমি আপনাদেরকে দেখাইতেছি, দেখেন অবস্থাটা। সিলেটের বন্যার ব্যাপারে যারা জানেন না, আমি আপনাদেরকে একটু দেখাই, আপনারা একটু দেখেন এই বাড়িঘরের অবস্থাটা দেখেন। দাদা কইতে গাইছো পানিতে মাছ করছে কিনা, হ্যাঁ কোনো সাহায্য আইছে না এখন পর্যন্ত, সাহায্য আইছে না। এই যে বাড়ি ঘরের অবস্থাটা দেখেন আপনি, এটা কিন্তু গ্রামে এখনো যাই নাই, পুরা শহরে। এই হচ্ছে গিয়ে রোড, যে নতুন ব্রিজের নিচেই হচ্ছে গিয়ে এই অবস্থা। আপনারা দেখেন অবস্থা। এখন জরুরি ভিত্তিতে যদি সাহায্য দেওয়া না হয়, আর 2-3 দিনের সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন যে ব্যারিস্টার সুমন ভাই তিনি সিলেটে বন্যা কবলিত মানুষদের তিনি কি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং তিনি কি ত্রাণ দেবেন সে বিষয় নিয়েও তিনি আলোচনা করেছেন। আপনারা ভিডিওটি দেখে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন। দর্শক, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।